আমি ঠিক করেছি আজকে প্রাইভেট স্যারের কাছে পড়বো না। ঠিক যখন করেছি তখন পড়বোই না, আমাকে কেউ পড়াতে পারবে না। বাস লুকিয়ে পড়েছি বাসার মধ্যে। স্যার যত সময় পড়াতে এসেছে বাকি 2 বোন পড়তে বসে গিয়েছে, এবার আমাকে খুঁজে পাচ্ছে না। আম্মুকে বলছে দীপা কোথায়, আম্মু বলছে ও তো এখনই এখানে ছিল। আম্মু আমাকে উড়ে খোঁজা খুঁজতেছে, এদিকে খুঁজতেছে ওদিকে খুঁজতেছে, এই রুমে খুঁজতেছে ওই রুমে খুঁজতেছে, ডাইনিং টেবিলের নিচে খুঁজতেছে। আমার আবার লুকানোর সিস্টেমগুলো ছিল খুব অদ্ভুত। আমি বাসার মধ্যেই লুকাবো কিন্তু আমাকে কেউ খুঁজে পাবে না, কারণ আমি ছিলাম চিকন রোগা একদম বরবটির মতো সবুজ মতো, যার কারণে যে কোনো একটা জায়গায় আমি সুন্দরভাবে ফিট হয়ে যেতাম। আর তখন আমি পড়ি ক্লাস 3-4-এ, তো যার কারণে আমার মতো ছোটোখাটো একটা মানুষ যেখানে সেখানে লুকায় পড়া খুব সহজ ছিল। ডাইনিং টেবিলের ভেতরে ঢুকে যে চেয়ারগুলো ঢুকানো থাকে চেয়ারের উপর 60 হয়ে শুয়ে পড়তাম। কেউ যদি হামু দিত দেখতো ডাইনিং টেবিলের নিচে কেউ বসে নেই, কিন্তু চেয়ারের উপরে যে 60 হয়ে শুয়ে থাকা যায় এটা কারণ মাথায় আসতো না। ঠিক এরকম খুব সুন্দর সুন্দর আমার কিছু লুকানোর জায়গা ছিল, যে জায়গা থেকে আমি সবার চোখের সামনে থাকবো কিন্তু কেউ আমাকে খুঁজে পাবে না। বাস আমাকে খুঁজে খুঁজে কেউ পাচ্ছে না, তারপর আমি কিন্তু লুকিয়ে আছি। আমি সবার কথা শুনতেছি, সবাই হন্যে হয়ে আমাকে খুঁজতেছে, বাথরুম খুঁজতেছে, গোসলখানা খুঁজতেছে, সব জায়গায় খুঁজতেছে। খুঁজতে খুঁজতে যখন পাচ্ছে না তখন আম্মু তো ভয়। যখন স্যার আমার রোগটা খুব সুন্দরভাবে ধরে ফেলে স্যার তখন জোরে জোরে বলতে লাগলো, দীপা তুমি যেখানে আছো বের হয়ে আসো, আজকে তোমাকে পড়াবো না, ছুটি দেবো। যেই বলা সেই কাজ। স্যার যেই না বলেছে আমি আনন্দে কোথা থেকে বের হয়ে এসেছি জানো? স্যার যেই কাঠের চেয়ারে বসেছিল সেই চেয়ারের নিচেই আমি সুন্দরভাবে টুকি মেরে বসেছিলাম। আমি চেয়ারের নিচ থেকে বলে উঠলাম, এই তো স্যার আমি এখানে। স্যার তখন হামু দিয়ে দেখে আমি তারই চেয়ারের নিচ থেকে বের হচ্ছে। কেউ কল্পনাই করতে পারি না যে আমি স্যারেরই চেয়ারের নিচে সুন্দরভাবে বসেছি, কাঠের চেয়ারের নিচে আমাকে সুন্দরভাবে এঁটে গিয়েছে। স্যার তো অবাক।